পাটগ্রাম থেকে আপনারা কতজন এসেছেন? আমরা আসলে 40 জন। 40 জন। ভেলাবাড়ি ইউনিয়ন থেকে আপনারা কতজন এসেছেন? আমরা মোটামুটি আহ, 3 থেকে 4টা জামাত হবে। দর্শক, আমরা এই মুহূর্তে লালমনিরহাট সদর উপজেলার যে কালেক্টরের মাঠে যে 3 দিন ব্যাপী যে ইজতেমা অনুষ্ঠিত হয়েছে, সেখান থেকে আপনাদের সাথে আপডেট টাইম লালমনিরহাট অনলাইনে সরাসরি সংযুক্ত হলাম। আমি মোহাম্মদ আনিসুল ইসলাম রাজীব। দর্শক, সাথেই থাকুন। আমরা এখানে কিন্তু আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে এই 3 দিন ব্যাপী যেই 3 দিন ব্যাপী যে এই লালমনিরহাট জেলা ইজতেমা 3 দিন ব্যাপী যে জেলা ইজতেমা রয়েছে সেই মাঠ থেকে। আর আজকে এই আমবাগানের মাধ্যমে কিন্তু ফজরের নামাজের পরে আমবাগানের মাধ্যমে কিন্তু আজকে এই ইজতেমার শুভ সূচনা করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাঠ কিন্তু ইতিমধ্যেই ভরে গিয়েছে। আমরা ধারণা করছি হয়তোবা এবার 2 লক্ষ লোকের একটি সমাগম হবে এই লালমনিরহাট জেলার এই 3 দিন ব্যাপী এই জেলা ইজতেমায়। দর্শক, আমরা একজন মুসল্লির সাথে এখানে কথা বলবো। কোথা থেকে এসেছেন? পাটগ্রাম থেকে আপনারা কতজন এসেছেন? আমরা আসলে 40 জন। 40 জন। আপনারা কি এই 3 দিন এখানে থাকবেন? এই 3 দিন এখানে থাকবো। আচ্ছা, আপনাদের এখানে আসার কারণটা একটু জানাতেন আমাদের। এখানে ইমাম নিয়ে আসছে এখানে। আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে রাজি খুশি এই করার জন্য। আল্লাহর পথে চলার জন্য এটি একটা ধর্মীয় ইসলামিক ধর্মীয় অনুষ্ঠান। দিন ইসলাম, ধর্ম ইসলাম। এই জন্য আরো আসছি পাটগ্রাম থেকে। পাটগ্রাম থেকে আপনারা 40 জন 40 জন আসছি। 40 জন এসেছেন। আমরা আরেকজনের সাথে কথা বলবো। দর্শক, সাথেই থাকুন। আমরা আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা এখানে কিন্তু আরেকজন মুসল্লিকে পেয়েছি, আমরা তার সাথে কথা বলবো। চাচা, কোথা থেকে এসেছেন? আমরা একটু জি। আজিজবাড়ি ইউনিয়ন নাম হচ্ছে ভেলাবাড়ি ইউনিয়ন। ভেলাবাড়ি ইউনিয়ন থেকে আপনারা কতজন এসেছেন? আমরা মোটামুটি 3 থেকে 4টা জামাত হবে নিয়ে আসছি আমরা। মানে লোক সংখ্যা কত আপনাদের? 70 জন হবে। 70 জন। হ্যাঁ। আমরা এই ধারণা করছি যে এখানে আখিরি মোনাজাতের দিন ধারণা করছি যে এখানে 2 লক্ষ লোকের সমাগম হতে পারে। এই বিষয়ে আপনাদের মন্তব্য কি? ইনশাআল্লাহ বেশি হবে, কেননা আমরা যে হিসেবে আজকে দেখা যাচ্ছে লোক, হ্যাঁ, এরপরে দিনে তো অনেক লোক মুসল্লি হবে। 2 লক্ষ পারও হতে পারে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক, শুনলেন আপনারা যেমনটা বলছিল যে আমরা যে এটি ধারণা করেছিলাম, আমরা কিন্তু এর আগের বার এই লালমনিরহাটের এই 3 দিন জেলা ইজতেমা এর আগের বার ধারণা করেছিলাম 1,60,000 লোক একটি ধারণা দিয়েছিলাম, কিন্তু আমরা পরবর্তীতে দেখেছিলাম 1,75,000 লোকের সমাগম হয়েছিল এখানে। তো তারা এবার আশা করছে এবার কিন্তু 2 লক্ষ লোকের সমাগম হতে পারে এই আখিরি মোনাজাতের দিন। এখনকার মতো এই লালমনিরহাট জেলার এই ইজতেমা মাঠ থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি। 1 ঘন্টা পরে আমরা আপনাদেরকে এখানকার সর্বশেষ আপডেট জানানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশেষে বলছি, সতর্ক থাকুন। কারণ আপনি প্রতিবাদী হয়ে থাকলে যে কোনো সময় যে কোনো দিক থেকে শত্রুর বিপদের তীর ছুড়ে আসতে পারে আপনার দিকে। এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। রিয়া, এই ছিল আমার কাছ থেকে এই লালমনিরহাট জেলা ইজতেমা মাঠের সর্বশেষ আপডেট সংবাদ।